সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ছে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি। একসময়ের রাজপথ কাঁপানো দলটি এখন অনুমতি না পেলে করছে না সভা সমাবেশ, কর্মসূচি ঘোষণা করে দায়িত্ব শেষ করছেন নেতারা। তবে এই বক্তব্যে দ্বিমত জানিয়ে তারা বলছেন, শান্তিপূর্ণ পথে দাবি আদায়ে নীরবতাকে মূলমন্ত্র হিসেবে নিয়েছে বিএনপি। এটি তাদের রাজনৈতিক কৌশল। বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এমন জনসভা এখন স্মৃতি। প্রশাসনের অনুমতি না মেলায় ঘোষণা দিয়েও বেশ কবার জনসভা করতে পারেনি বিএনপি। প্রকাশ্য সভা সমাবেশ করতে না দেওয়ার বিপরীতে দলটির অবস্থানও এখন নমনীয়। ধীরে ধীরে ঘরোয়া রাজনীতিতে সীমাবদ্ধ হয়ে পড়ছে দলটি। একসময় অনুমতি না পেলেও সভার বিষয়ে অনড় অবস্থানে ছিলেন দলের নেতারা। এখন তাদের কণ্ঠেও নমনীয়তা। সরকার এই সমাবেশ আমাদেরকে সুশৃঙ্খলভাবে করতে দেওয়ার জন্য নিশ্চয়ই রাজনৈতিক সদিচ্ছা দেখাবেন, এটা আশা করছি। তবে বিএনপি নেতাদের দাবি, সরকারের ফাঁদে পা দিয়ে পরিবেশ অস্থিতিশীল করতে চান না বলেই অনুমতি না পেলে পালন হচ্ছে না কর্মসূচি। অনুমতি ছাড়া তো আপনার কর্মসূচি করতে গেলে ওরা নানা ধরনের অপপ্রচার, মিথ্যা এবং অসত্য কাহিনী বানাবে। তারা নানা অপবাদ দেওয়ার চেষ্টা করবে। তারা নিজেরা সরকার দলীয় তারা সভা করছে, তাদের সাথে যারা তাদের কি বলে জোটে আছে তারা সভা করে যাচ্ছে, কিন্তু বিরোধী দল সভা করতে পারবে না। এটাতে একেবারে দেশের মানুষের কাছে আজকে পরিষ্কার যে বাংলাদেশ একটি গণতন্ত্রহীন অবস্থায়। সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশে সভা সমাবেশ করতে চাওয়াকে দুর্বলতা বলে মানতে নারাজ দলটির নেতারা। বলছেন, এটি তাদের রাজনৈতিক কৌশল। বিএনপি কর্মসূচি করতে পারছে না এবং তার জন্য আমরা কিন্তু কোনো আন্দোলনে যাচ্ছি না, কোনো একটা সহিংসতা যাচ্ছি না। আমরা কিন্তু অনেক রকমের এখানে কর্মসূচি যেটা আমরাও চাই না সেটা হয়ে যেতে পারে, কিন্তু আমরা এগুলা উৎসাহিত করছি না। বিএনপির এই নিউ অ্যাপ্রোচ আমি মনে করি যে সরকার স্বাগত জানাবে। শান্তিপূর্ণ পথে দাবি আদায়ে বিএনপি নীরবতাকে মূল মন্ত্র হিসেবে বেছে নিয়েছে বলেও জানাচ্ছেন তারা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।